সন্ধ্যা হয় আপনি কোন লাইফে ব্যাক করতে চান, তাহলে আপনি কোন লাইফে ব্যাক করবেন বলেন তো? আমি তো আমার চাইল্ডহুড লাইফে ব্যাক করবো, ছোটবেলার লাইফে ব্যাক করবো। যেমন সায়ান যারাকে দেখে আমার তাই ফিল হয়। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আর যারা হলো রক পেপার সিজার খেলছি, যেটা হলো জায়ান আমাদেরকে শিখিয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা খেলা। এটা এর আগে আমি কখনোই খেলি নাই, কারণ জায়ান আমাকে এটা শিখিয়েছে। তো এখন ইদানিং আমরা বেশি একদম এটা নিয়ে এনজয় করি আমি আর যারা। আমার যখন মন ভালো থাকে আমি সবসময় কি করি, অনেক দুষ্টামি করি বাচ্চাদের সাথে। সো মন আরো ভালো হয়ে যায়। তবে মন খারাপ থাকলে আর বেশি করা উচিত, কিন্তু আমার মন ভালো থাকলে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করতে খুব ভাল লাগে। যেমন এই যে দেখেন, আমি আর যারা এত বেশি লাফালাফি করছি, আমার নিজেরই দেখে এখন ভাল লাগতেছে। আমার মেয়ের সাথে আমার এই মোমেন্ট গুলা না এত এত বেশি ভাল লাগে। আমার মেয়ে যখন বড় হবে সে দেখবে তার মার সাথে তার কত হ্যাপিনেস একটা টাইম গেছে। তো তাদেরকে রেখে আমি চলে আসলাম রান্না করে। আজকে অনেক কিছু রান্না করব, মুরগি টুরগি সব হেল্পিং হ্যান্ডরা সব রেডি করে দিয়েছে। আমি এখন রান্না বসাবো। তবে রান্না বসানোর আগে একটা কথা বলে নেই, সায়ান যারার এই দুষ্টামি গুলা আমার অনেক বেশি কিউট লাগে। তো সায়ান যারা যখন একসাথে থাকে তখন হলো যারা ভাইয়াকে, ভাই যখন চুপচাপ থাকে যারার পছন্দ হয় না, তো ভাইয়ের সাথে দুষ্টামি করে আর ভাই তো ধরে দেয় শেষা, তখনই হলো তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। আমার এই জিনিসগুলো না এত কিউট লাগে। আমি যখন ভিডিও দেখি তখন আমি ফিল করি যে আমাদের ছোটবেলাটা এরকমই কেটেছে, তাই না? এই যে দেখেন কখন যে রান্নাঘর থেকে ছোট আলুগুলা নিয়ে আসছে, এসে হলো এই যে আলু দিয়ে দুই ভাই বোন দুষ্টামি করতেছে। তাদের দুষ্টামি শেষ হয় না। আমি এসে বললাম যে সায়ান, তুমি আমার রান্নাঘর থেকে কখন আলু এনেছো? সে হাসতে হাসতে সোফাতে পড়ে যাচ্ছে, এত বেশি হাসতেছে সে আমি তাকে বলার কারণে। যাই হোক, তার এই দুষ্টামি দেখতে দেখতে ফাইনালি আমার রান্না হয়ে গেল। এই যে এখানে সব রান্না রেডি। কিন্তু এর মাঝখানে কি হলো, সায়ান বুড়ো এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তার নাড়াচাড়া না করলে হচ্ছেই না, কারণ রান্না হবে না সায়ান নাড়াচাড়া না করলে। জাস্ট জোকিং। সে সবসময় আমি রান্নাঘরে থাকলে রান্নাঘরে আইসে পড়ে। তা আমি তাকে বললাম যে সায়ান বাবা তুমি চলে যাও, মাম্মা খাবার দিতেছি টেবিলে, টেবিলে যা বসো। তারপর হলো আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। দিয়ে হলো সায়ানকে নিয়ে ডাকলাম সায়ানকে যে সায়ান আসো। সে আসলো না। যারা আর আমি বসে আরাম করে এখন মামিয়ে খাবো। তবে যারার একটা জিনিস ভালো কি জানেন, সে আমার পার্টনার হয়ে গেছে। সে এখন আমি একা একা আমার খাবার খেতে হয় না, সে থাকতেই হয়। তো এর মাঝখানে জায়ান স্কুল থেকে চলে আসছে আর সায়ান দৌড়ে বাহিরে চলে যাচ্ছে, সে বাহিরে যাবে সেই জন্য। তারপরে হলো আমি রেডি হয়ে গিয়েছিলাম, আমি যাব হলো সায়ান যারার কিছু জিনিস দরকার আছে ওই জিনিসগুলা কেনার জন্য। কিন্তু আমি যখনই নিচে নামলাম, নামার পর ড্রাইভার সাহেব বলে ডিসিসি মার্কেট তো বন্ধ রবিবার আজকে, সেই জন্য। আমি বললাম আল্লাহ কি হলো এটা, আমার সবসময় এই জিনিসটাই ভুল হয়। যাই হোক, বাচ্চাদের জিনিস কিনতে পারি না, কিন্তু আমাদের তো বাসায় কিছু জিনিস কেনার দরকার আছে। ফ্রুটস গুলা যেমন শেষ হয়ে গেছে, তো ফ্রুটস কিনতে এসেছি। আসার পরে আবার মনে পড়লো জায়ানের হলো স্কুলের কোনো একটা হলো প্রেজেন্টেশন আছে, যেটার জন্য এই বক্স গুলা লাগবে। তো বক্স গুলা নিয়ে আসার পরে জায়ান খুব খুশি হয়ে গেছে। আমাকে বলতেছিল তোমার মনে ছিল মাম্মা? আমি বললাম অবশ্যই মনে থাকবে বাবা, তোমার জিনিস আমার মনে থাকবে না? তারপর হলো এই যে সব বক্স গুলা নিয়ে চলে আসলাম এখানে। আসার পর রুমে, জায়ানের রুমে আসার পরে হলো জায়ান স্টার্ট করে দিবে তার জিনিস। এর মাঝখানে সায়ান দেখেন সানগ্লাস করে নিজেকে হিরো ভাবতেছে, এত বেশি হাসতেছে। ওর হাসি দেখে আমার নিজেরই হাসি আসতেছে, তাকে একদম ফানি লাগতেছিল। সায়ানের এই কিউটনেস চলতেই থাকবে সবসময় আলহামদুলিল্লাহ। তারপরে এই যে জায়ানের কাজে লেগে পড়লো। জায়ান সবকিছু নিজের মতো করে মাপ দিচ্ছে, গুছাচ্ছে। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।